কোনো ক্ষতি আমি তোমায় করতে দেব না কটকটি। কিরণমালা নয়, কুমারকে আমি বরফে পরিণত করে দিয়েছি। দেখি আমি পা নাড়াতে পারছি না কেন? যুবরাজ পৃথ্বীরাজ সিংহ, এবার তুমি বরফে পরিণত হবে। তুমি আর আমাকে আটকাতে পারবে না, আর তোমার কিরণমালা আমার হবে, আমার। প্রহরী, দ্রুত আমাকে মুক্ত করো। এ কোন ভয়ঙ্কর মায়া? প্রহরী, কুমারকে মুক্ত করো। কিছু একটা করুন, কুমারকে মুক্ত করো। মহর্ষি, মহর্ষি, বরফ ভাঙার উপায় কি বলুন মহর্ষি। মহারাজ, যে মায়া কুমারকে আবদ্ধ করেছে সেই কুমারকে স্পর্শ করলে আপনারাও বরফে পরিণত হয়ে যাবেন। কেউ কুমারকে স্পর্শ করবে না। কি হলো আমার কুমারের? মহারাজ, আমার কুমারের কি হলো? কিন্তু মহর্ষি, কুমারকে স্পর্শ না করলে কুমারকে উদ্ধার করবো কিভাবে? জয় করলে জয়। বাপরে, তোমার মার কি শক্তি করলে! তুমি এই পাতাল পুরীতে বসে কুমারকে বরফ করে দিলে। কেন? আমি তো তোমার তারিফই করছিলাম। আমার মায়া ঠিক করে কাজ করেনি, বুঝতে পেরেছো তুমি? কিন্তু মা, বরফ খণ্ডে স্পর্শে তো কুমার বরফ হয়ে যাচ্ছে, তাহলে কেন বলছো মায়া কাজ করেনি? ঠিক 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 ঠিক, সেটা যদি বুঝতেই পারতে তাহলে তোমার মধ্যে আর রাক্ষসী রানী কটকটির মধ্যে কোনো তফাৎ থাকতো না। আমি কুমারকে বরফ করতে চাইনি, রণমালাকে আমি বরফে পরিণত করতে চেয়েছিলাম, কিন্তু রণমালার দিকে লক্ষ্য করে ছুঁড়ে দেওয়া বরফ খণ্ড কুমারকে স্পর্শ করলো কি করে? খুবই সহজ উত্তর। কুমার কিরণমালা আর বরফ খণ্ডের মধ্যিখানে চলে এসেছিল। আর এতে এত কথার কি আছে? কুমার আস্তে আস্তে বরফে পরিণত হচ্ছে, এতে তো আর কিরণমালাকে কম যন্ত্রণা ভোগ করতে হচ্ছে না। কিরণমালা তো আর কুমারকে বরফ থেকে মুক্ত করতে পারবে না। মহর্ষি, মহর্ষি যদি কিরণমালাকে সাবধান না করতো তাহলে কিরণমালা নিশ্চয়ই কুমারকে স্পর্শ করতোই। ঠিক তখনই কিরণমালা বরফে পরিণত হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। কিন্তু না, সব তো কিছুই হলো না, কিরণমালার কোনো ক্ষতি তো হলো না। আর আমি মানব না।
আবার এখনই আমি নতুন করে মায়া করে বরফখণ্ড পাঠাবো কিরণমালার উদ্দেশ্যে। কি করলি তুই? তুমি আমাকে বলেছিলে কটকটি, তুমি কিরণমালার কোনো ক্ষতি করবে না। কিরণমালাকে আমার চাই। তুমি এটাও জানো তোমার সব মায়া শক্তিকে আমি ধূলিসাৎ করার ক্ষমতা রাখে। হ্যাঁ, আমি ঠিকই ধরেছিলাম। একমাত্র ডঙ্কারই পারে আমার মায়া শক্তিকে বিনষ্ট করতে। তাহলে তুমি কি চাও ডঙ্কার? বলো 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 বলো, কি চাও তুমি? যে কিরণমালা নাগিনীকে শেষ করেছে, যে আমার চিরশত্রু, তাকে আমি কিচ্ছু বলবো না, তার কোনো ক্ষতি করবো না, কোনো শাস্তি সে পাবে না। শাস্তি কিরণমালা পেয়েছে কটকটি। তার প্রাণের চেয়েও প্রিয় কুমার বরফে পরিণত হয়ে যাচ্ছে। এটা কি কম? আর কুমারকে বরফ থেকে মুক্ত করার কোনো উপায় কিরণমালার জানা নেই। জানা নেই? এতে কি হয়েছে? জানতে কতক্ষণ? তুমি চেনো না কিরণমালাকে? পারে না এমন কোনো কাজ নেই। তোমার কি মনে হয় কুমার বরফে পরিণত হয়েছে বলে ও হাল ছেড়ে দিয়ে তোমার কাছে ছুটে যাবে? তুমি যদি ভেবেও থাকো তবে তুমি মূর্খ। শোনো মন দিয়ে আমি যা বলছি শোনো। কুমারকে কিরণমালার ধারে কাছে একেবারেই রাখা যাবে না। কুমারকে এমন জায়গায় সরিয়ে ফেলতে হবে যেখানে কিরণমালা কোনোদিনও পৌঁছতে না পারে। বুঝেছ তুমি? মহর্ষি, এই অবস্থা থেকে কুমারকে কিভাবে মুক্ত করা যায়? আমি জানি না মহারাজের উপায় কি, আমি জানি না। যে কোনো উপায়ে বরফ বাঁধতেই হবে। কি উপায়? এই বরফ তো ভাঙা গেল না, আমাকে এই বরফ ক্রমশ গ্রাস করে চলেছে। আমার বাবা কুমার, কুমার কুমার তোমার খুব কষ্ট হচ্ছে না? কুমার তোমার খুব কষ্ট হচ্ছে না? আমার খুব ঠান্ডা লাগছে কিরণমালা, আমার সমস্ত শরীর ঠান্ডায় অসাড় হয়ে যাচ্ছে। কেউ গরম কাপড় নিয়ে এসো না, কেউ গরম কাপড় নিয়ে এসো, আমার কুমারের ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি নিয়ে এসো। মহারাজ, মহারাজ কুমারকে বরফ হয়ে যাবে মহারাজ। না, কুমারকে বরফ হয়ে যাবে মহারাজ। মহারাজ না মহারানী, কুমারের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না কুমারের। মহর্ষি, মহর্ষি আপনি গণনা করে বলুন, শীঘ্রই গণনা করে বলুন এই বরফ ভাঙার উপায় কি মহর্ষি? বলুন মহর্ষি। কুমার কি এইভাবে আমাদের চোখের সামনে বরফ হয়ে যাবে? তাকে বাঁচানোর কি কোনো উপায় নেই? উপায় নেই।